আগামীকাল থেকে রোজা। আজকে আমরা আসছি মোহাম্মদপুর বিহারি ক্যাম্পে বিরিয়ানি খাওয়ার জন্যে। আর এই বিরিয়ানি খাওয়ার পরে আমরা যাব একটা পুরনো জমিদার বাড়ি দেখতে। এই মোহাম্মদপুরের এই বিরিয়ানিটা বেশ অনেকেই চেনে। এই বুবার নাম বলে বেশিরভাগ মানুষ চেনে। আসলে নাম হচ্ছে ফায়জায়ে মদিনা বিরিয়ানি হাউস। যাওয়ার রাস্তাটা এত ঘিঞ্জি আর এত মানুষ যে মানে বাইক বা অন্য কোনো কিছু রাখা খুবই সমস্যা। আর গাড়ি নিয়ে আসলে তো রাখতে হয় মেইন রোডে। আমরা আজকে বাইক নিয়ে আসছি। ওই যে বলতেছে ডানে লন ডানে লন, এই যে আমরা এখন ডানিকে চাপায় তারপর ওদিকে যাবো। এইখানে একটা লোক আছে বোবা, সে যে বিরিয়ানিগুলো দেয় ও হচ্ছে বোবা। এই জন্য এই বোবা নামে মানুষ বেশি ছিল। এই যে ফায়জানে মদিনা। নলি কি আছে বাবা? নলি কি আছে? এই যে নলির কথা জিজ্ঞেস করলাম, কারণ এদের এখানে নলি পাওয়া যায়, বললে নলি দেয় এবং নলিটা বেশ মজার। আর এই যে বোবা, এই যে লোকটা কমলা কালারের যে ড্রেস পরে, এই লোকটা বোবা। এই যে নলি একটা দিছে। নলি তো একটা। নলি আর নাই কি আছে? নলি একটা পাওয়া গেছে। কিসে? নতুন জ্যাকেটটা আরো ভালো হইতো। ওই যে নতুনটা। ওরে আমার বন্ধুর নতুন টাকে বিরিয়ানি আবার খেতে ইচ্ছা করছে। এই নতুন টাক শেষ করে যদি আবার লওয়া যায়। সেই নামটা দিলাম না, ওই যে ওকে যদি ল যায় কি নিব, সমস্যা নেই, খা। এই যে হাড্ডির ভিতর ক্যালসিয়াম সব বেরোচ্ছে। এই কালারটা একটু দেখাতো, একটু নিচে আন। খেয়ে দেখ। কেমন? কি টাকা না মানুষ পাই না। হ্যাঁ যাবো। আমরা আবার খেয়ে তাড়াতাড়ি পানের দোকানে যাবো। এই কোয়ার্টার মনে হয় না, হাফ বোরানি ছিল। 480। এই পাশেই একটা পানের দোকান আছে, পান ভালো বানায়। এই একটা মিষ্টি পান দেন দুইটা। এর ভিতরে তো অলরেডি প্রায় 20 প্রকারের মশলা দেওয়া হয়ে গেছে। ওই যে প্রথমটা আমার বন্ধুরে দেন। আপনার পান দোকানের নাম কি? মুসলিম পান পিতা। আর এই যে মিষ্টি পানের দাম কত এটার? এটা প্রাইস পড়ছে 200 টাকা, কিন্তু আমরা ওই প্রাইসে বেচবো না। নর্মালের কমে 100 টাকা পিস পড়বে। এই যে নেন, আমার বন্ধুরে দেন। তোর ওই যে পুরান ঢাকার থেকে ওই যে ঠাটারি বাজারে যে পান খাইছিল। Why? Okay. শালায় পান খাওয়াইলো, ওই যে শালাকে দেখা যাচ্ছে পেয়ার কা চালা হে। ওকে ধন্যবাদ।
আচ্ছা